তুমি কি জানো পৃথিবীর এমন এক জায়গা আছে যেখানে কোনো শহর নেই, কোনো গাছ নেই, শুধু বরফ, বাতাস আর একটানা নীরবতা। কিন্তু সেই বরফের নিচে লুকিয়ে আছে এক গোপন পৃথিবী। কোটি কোটি বছরের পুরনো হ্রদ, অজানা জীবাণু আর এমন খনিজ সম্পদ যার দখল নিলে পাল্টে যেতে পারে পুরো পৃথিবীর ভবিষ্যৎ। নমস্কার, আমি সুদীপ আর আজ বলবো আন্টার্কটিকার রহস্য। আন্টার্কটিকার বরফের নিচে আছে প্রায় 400-এরও বেশি হ্রদ। সবচেয়ে বড় হ্রদটি হলো লেক ভোস্তক। প্রায় 4 কিলোমিটার বরফের নিচে এই হ্রদের জল প্রায় 1 কোটি বছর ধরে বাইরের পরিবেশ থেকে বিচ্ছিন্ন। 1990-এর দশকে বিজ্ঞানীরা এর অস্তিত্ব টের পান স্যাটেলাইট চিত্র দেখে। অবশেষে 2012 সালে রাশিয়ান বিজ্ঞানীরা পৌঁছান এই হ্রদের জলে। পরে আমেরিকান ও ব্রিটিশ দল আবিষ্কার করে আরও দুটি হ্রদ, লেক হুইল্যান্ডস এবং লেক মার্কার। এই হ্রদগুলোতে বিজ্ঞানীরা খুঁজে পান এমন জীবাণু যেগুলো সূর্যালোক ছাড়াই বেঁচে থাকে, এমন জীব যারা চরম পরিস্থিতিতেও টিকে থাকতে পারে। আন্টার্কটিকায় প্রথম বড় বৈজ্ঞানিক গবেষণা শুরু হয় 1957 সাল থেকে। তখন থেকেই বিভিন্ন দেশ থেকে এখানে একসঙ্গে কাজ করছে। বর্তমানে আন্টার্কটিকায় 70-টিরও বেশি গবেষণা কেন্দ্র রয়েছে। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন বৈজ্ঞানিকরা বছরের প্রায় 6 মাস দিন আর 6 মাস রাত কাটান। মাত্রা কমে গিয়ে দাঁড়ায় প্রায় -80 ডিগ্রিতে। পৃথিবীর ইতিহাস, জলবায়ু পরিবর্তন আর নতুন জীবন খোঁজার জন্য। আন্টার্কটিকার এই বরফের রাজ্যে প্রাণও আছে। এখানে বাস করে পৃথিবীর সবচেয়ে বড় পেঙ্গুইন প্রজাতি। আরও রয়েছে সেল, এছাড়াও নানা ধরনের পাখি। একটানা 1000 কিলোমিটার উড়ে যেতে পারে এরা। এই প্রাণীরা প্রকৃতির অভিযোজনের এক বিস্ময়। অতিরিক্ত ঠান্ডা, অন্ধকার আর তীব্র বাতাসের মধ্যেও তারা টিকে থাকে, যেন প্রকৃতি নিজেই তাদের বাঁচিয়ে রাখে। অনেকেই জানে না আন্টার্কটিকার বরফের নিচে লুকিয়ে আছে বিশাল খনিজ ভাণ্ডার। স্যাটেলাইট চিত্র থেকে ধরা পড়েছে লোহা, তামা, কয়লা, এমনকি তেল ও প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনাও। কিছু এলাকায় ইউরেনিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে। কিন্তু 1961 সালে কোনো দেশ এই মহাদেশের খনন, সামরিক কাজ বা সম্পদ আহরণ করতে পারবে না। এই আইনই আজ আন্টার্কটিকাকে মানব লোভ থেকে রক্ষা করছে। রাত নামলে আন্টার্কটিকার আকাশে জ্বলে ওঠে রঙে রঙে সবুজ, নীল, বেগুনি আলো নাচতে থাকে বরফের উপরে। এটাকেই বলে মেরুজ্যোতি। সূর্য থেকে আসা চার্জযুক্ত কণা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে ধাক্কা খেলে এই আলোর সৃষ্টি হয়। প্রকৃতির এই আলো যেন আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী নিজেই এক শিল্পী। কিন্তু আজ এই সাদা ভূখণ্ড বিপদের মুখে। বিশ্ব উষ্ণায়নের কারণে বরফ দ্রুত গলছে। 1990 সালের তুলনায় এখন প্রতি বছর কয়েক মিলিয়ন টন বরফ হারিয়ে যাচ্ছে। এই বরফ গলে সমুদ্রের স্তর বাড়ছে, যা আগামী দশকে উপকূলীয় স্তরগুলির বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। বিজ্ঞানীরা সতর্ক করছে, যদি আমরা এখনই প্রকৃতি রক্ষা না করি তবে পৃথিবী এই শেষ শান্ত ভূমিটা হারিয়ে যাবে। আন্টার্কটিকা শুধু বরফের মহাদেশ নয়, এটা হলো পৃথিবীর নীরব শিক্ষক। এখানে মানুষ শেখে কীভাবে প্রকৃতির সঙ্গে বাঁচতে হয়, কীভাবে একসাথে কাজ করতে হয়, কোনো সীমা ছাড়াই। এই বরফের নিচে লুকিয়ে আছে ইতিহাস, ভবিষ্যৎ আর জীবনের শিক্ষা। আর হয়তো একদিন এই বরফই আমাদের শেখাবে কীভাবে পৃথিবীকে বাঁচাতে হয়। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো ভিডিওটি কেমন লাগলো।